ফেসবুক থেকে কিভাবে নিমকি বানানো শিখলাম তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। খুব সহজেই নিমকি বানানো যেতে পারে ঘরে। আর এই নিমকি চটপটি খাবারটা আমরা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতেও পারি। গরম গরম চায়ের সঙ্গে নিমকি সবার খুব ভালো লাগে। সেই জন্য আটা নিয়ে নিয়েছি আর সুন্দর করে নরম করে আটার ডোটা মেখে নিয়েছি। খুব যে নরম করেছি তা না, আবার খুব শক্তও না। মাখার পরে আমি কাপড়ে ভিজিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর যে ডোটা মেখেছি তার থেকে দুটো লেচি কেটে নিয়েছি। দুটো রুটি বেলে তার থেকে নিমকি বানাবো। তো কীভাবে বেলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে রুটি বেলার জন্য আমি কিন্তু কোনো রকম আটা বা তেল কিছু ইউজ করিনি। নর্মাল আমরা যেভাবে রুটি বেলি সেইভাবে একটু হালকা হাতে আস্তে আস্তে করে বেললে রুটিটা চাটুর সঙ্গে বা বেলুনের সঙ্গে কোনোটার সঙ্গেই আটকে যাবে না। খুব আস্তে আস্তে সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। বেলার পরে এটা চাকুর সাহায্যে একটা সুন্দর শেপ দেব। তো কিভাবে শেপ দিচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর করে শেপ দিয়ে নিতে পারো তোমরা, তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপটা দিতে পারো। কেউ বড়, কেউ ছোট, কেউ মাঝারি দিতে পারো। আমি যেমন দুটো লেচি কেটেছি, একটা লেচিতে বড় বড় নিমকির শেপ দিয়েছি, আর একটা লেচি রেখে দিয়েছি সেটাকে একটু ছোট ছোট লেচির শেপ দেবো। সেই জন্য আমি সুন্দর করে কেটে নিলাম চাকু দিয়ে। চাকু দিয়ে কাটলে কিন্তু কোনো প্রবলেম হবে না, সুন্দর আকৃতিটাও আসে। আর এই দেখো কত বড় বড় নিমকির শেপ কেটে নিয়েছি। এটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল। চাকু দিয়ে এইভাবে আটাগুলোকে তুললেও কিন্তু লেগে যাবে না। দেখো, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার সাথে সাথেই আমি ছোটো ছোটো টুকরোগুলো আটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথে দেখছি একদম ফুলে মুচমুচে সুন্দর নিমকি তৈরি হয়ে গেছে। তো এই নিমকিগুলো কতটা ঝরঝরে আর মুচমুচে হলে প্লেটে তোলার পরই তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। দেখো, কয়েকটা আগেই আমি করে রেখে দিয়েছি। তো এবার দেখো, ছোট বড় সবগুলোই করা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। যথাসম্ভব সুন্দর আওয়াজও হচ্ছে, ঝনঝন করছে। আর কোনো রকম খেতেও যে খারাপ হয়েছে তা না। ঘরে বানানো এই নিমকিটা তোমরা সবাই ট্রাই করতে পারো। আমি